ছোট থেকে মায়ের কাছে শুনে আসছি শিমুলতলার কথা, আর আজ জীবনের মধ্যভাগে এসে শিমুলতলার সাথে মোলাকাত করতে চলেছি আমরা। দেওঘরের বৈদ্যনাথ ধামের পুজো শেষ করে আমরা সকাল 9টায় বেরিয়ে পড়লাম শিমুলতলার পথে। গুগল দেখাচ্ছিল রাস্তার ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। কথায় বলে টিলা টিলা শিমুলতলায় ভিলা ভিলা বাড়ি। প্রকৃতি জলবায়ুর আকর্ষণে বাঙালি ছুটে আসত এই শিমুলতলায় বারে বারে। তারই চিহ্ন সর্বত্র ছড়ানো। পাহাড়, টিলা, শাল, মহুয়া গাছের মাঝে ঘুরে বেড়ানো আর প্রকৃতি উপভোগ করা। সত্যজিৎ রায়ের মহাপুরুষ, তরুণ মজুমদারের দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা আর সম্প্রতি দুর্গেশগড়ের গুপ্তধনের শুটিং এই শিমুলতলাতেই হয়েছিল। আমরা এসে পৌঁছলাম শিমুলতলার আরাধনা রিসর্টে। এটা একটা হেরিটেজ প্রপার্টি। আগে এই প্রপার্টির নাম ছিল শৈলনিবাস। 1999 সালে এটা হস্তান্তর হয় এবং এখন এটা একটি হেরিটেজ হোটেল হিসেবে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আসুন আপনাদের এবার এই আরাধনা রিসর্টটা একটু ঘুরে দেখাই। এটা একটা অদ্ভুত কোইন্সিডেন্স। দেখুন, এখানে পৌঁছানোর পরে আমি জানতে পারি আমার এক মাসির কাছে, আমাদের মারা যতবার শিমুলতলা এসছে ততবার এই শৈলনিবাসেই ছিল, তাও 60-70 বছর আগে। আর দেখুন, সেই পুরনো শৈলনিবাসের কিছু ছবি এই রিসেপশনের দেওয়ালে লাগানো আছে। এ এক অদ্ভুত যোগাযোগ। এবার একটু রুম ট্যুর করিয়ে দিই আপনাদের। হেরিটেজ প্রপার্টি, তাই লুকটাও পুরোপুরি হেরিটেজের মতো। দেখলেই বুঝতে পারবেন, অনেক উঁচু সিলিং, পুরনো আমলের সেই খাট, সঙ্গে অবশ্যই 5 বালিশ, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আলাদা করে দেখালাম না। বিরাট বড় একটি আয়না এবং দরজা খুললেই সামনে ব্যালকনি, এবং ব্যালকনির সামনে অনেক বড় লন। এবার এই ঘরের আরেকটি ছোট ঘরও আছে যেখানে একজন থাকতে পারে। এটা একটা স্যুট টাইপই বলতে পারেন, ছোটোখাটো স্যুট। এর সঙ্গে অ্যাটাচ টয়লেট নেই, কিন্তু রুমটা আছে, বসার জন্য সোফাও আছে। ভারী সুন্দর রুম, আমাদের বেশ ভালোই লাগলো এখানে। এখানে একটা বেশ বড় রেস্টুরেন্টও আছে এবং রেস্টুরেন্টের খাওয়া দাওয়া কিন্তু বেশ সুস্বাদু।
শৈলনিবাস বা আরাধনা রিসর্টের ঠিক পাশেই এই ছোট্ট বাড়িটি নাম পান্থনিবাস। একসময় অনেক বাঙালিরা এসে এই বাড়িতেও থাকতো হাওয়া বদলের জন্য। এখন কিন্তু তার জীর্ণ দশা। আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম লাট্টু পাহাড় আর শিমুলতলা রাজবাড়ির পথে। চলার পথে দেখুন ডান দিকে উঁকি মারছে লাট্টু পাহাড়। প্রায় 3 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম শিমুলতলা রাজবাড়ি বা নলদের রাজবাড়ি। এখানকার লোকালরা বলে থাকে যে এ রাজবাড়ি কোনো এক ঢাকার মহারানী তৈরি করেছিলেন। ধুধু প্রান্তর, মালভূমি, টিলা, তার মাঝখানে এই জরাজীর্ণ রাজবাড়ি। এটা দেখলেই কেন গা ছমছম করে ওঠে, এটা ভুতুরে ব্যাপার মনে হয়। যাই হোক, সামনে দেখুন, এটা হচ্ছে লাট্টু পাহাড় আর এই হচ্ছে শিমুলতলা রাজবাড়ি। এবার আমরা আপনাদের এই রাজবাড়ি একটু ঘুরে দেখাই। এটা রাজবাড়ির পেছনের দিক। এখানটাও জরাজীর্ণ, ভাঙাচোরা, পুরোপুরি একটা খান্ডাহার। এবার আমরা শিমুলতলা রাজবাড়িকে পেছনে ফেলে এগিয়ে চললাম লাট্টু পাহাড়ের দিকে। লাট্টু পাহাড়ের উচ্চতা প্রায় 1000 ফিট, সিঁড়ি করা আছে, আর উপরে লাটুদেবের মন্দির আছে। সেই লাটুদেবের মন্দির দেখতে আমরা এগিয়ে চললাম লাট্টু পাহাড়ের মাথায়।
চড়াই কিন্তু মন্দ নয় এখানে, তাই আমরা ধীর গতিতে এগিয়ে চললাম লাটু পাহাড়ের মাথার উদ্দেশ্যে। এদিকে সূর্য প্রায় পশ্চিমে ঢলে পড়েছে। আমরা ওপরের দিকে উঠে চলেছি, আর আমাদের পেছনে পড়ে রয়েছে বিস্তীর্ণ মালভূমি আর সেই শিমুলতলা রাজবাড়ি। আমরা হাঁটছি আর প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি, আর এই চারিদিকে দৃশ্য উপভোগ করছি। সত্যিই সুন্দর, অপূর্ব এই দৃশ্য। শিমুলতলা সত্যিই সুন্দর। আজকে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। মা ছোটবেলায় আমাকে শিমুলতলার প্রচুর গল্প বলতো, তখন কান দিয়ে শুনতাম, অতটা বিশ্বাস করতাম না, কিন্তু আজকে চোখ দিয়ে দেখে সত্যিই আমি অভিভূত শিমুলতলার এই দৃশ্যে। আপনারাও আসুন, শিমুলতলা ঘুরে যান, অবশ্যই ভালো লাগবে। যারা ভ্রমণ প্রকৃতিকে ভালোবাসে তাদের শিমুলতলাকেও ভালোবাসবে, এটা আমার গ্যারান্টি। উঠে পড়লাম লাট্টু পাহাড়ের মাথায়। সূর্য প্রায় পশ্চিমে ঢলে পড়েছে। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্তকে উপভোগ করার পালা। এখন বাজছে 6:15। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর তারই মধ্যে আমরা গাড়ি বার করে আবার চলেছি লাটু পাহাড়ের উদ্দেশ্যে সূর্যোদয় দেখার জন্য। সেটা আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব, ভিডিওয় থাকুন প্লিজ। আপনারা এতক্ষণ দেখলেন সানরাইজের ভিডিও ল্যাপস। অপূর্ব এক দৃশ্য। সূর্য পূবের আকাশে উঠে গেছে, এখন ঘড়ির কাঁটা 7টা পেরিয়ে গেছে। আমরা এই মালভূমির ওপর দিয়ে হেঁটে কিছু দৃশ্য ফটো তোলার জন্য খুঁজে বেড়াচ্ছি। যেদিকেই দেখাই সবই এত সুন্দর, মনে হয় সারাক্ষণ ফটো তুলি। দূরে লাটু পাহাড় দেখা যাচ্ছে, আর সামনে এই ঝিল, আর ঝিলের ওপর এই সূর্যর প্রতিফলন, সব মিলিয়ে একেবারে অসাধারণ দৃশ্য। শিমুলতলা, তুমি সত্যি সুন্দর, আর তোমার টানে আমি আবারও আসবো বারে বারে।
এই সামনে দেখা যাচ্ছে লাটু পাহাড়, আর লাটু পাহাড়ের ঠিক পাশে এই ঝিল, আর ঝিলের পরে এই বিস্তীর্ণ মালভূমি। এবার আমরা নেমে এলাম দূর থেকে দেখা ওই ঝিলের পাড়ে। প্রচুর শালু হয়ে রয়েছে ঝিলে, আর ঝিলে রাজবাড়ির যে প্রতিফলন দেখা যাচ্ছে সেটা অপূর্ব। আপনাদের একটু ঘুরে ঝিলটা দেখাই এবং রাজবাড়ির প্রতিফলনও দেখাই এই ঝিল থেকে। এই ঝিলের চারিধারে প্রচুর পাখি দেখলাম আমরা, ছোট বড়, মাছ ধরতে আসছে, কেউ গাছে বসে আছে। সব কিছু আমরা ক্যামেরা ধরতে পারিনি, নিজের চোখে উপলব্ধি করে নিয়েছি। এবার আমরা চলেছি আরাধনা রিসর্ট থেকে 5 কিলোমিটার দূরে হলদি ঝর্ণার উদ্দেশ্যে। শুনেছি এই হলদি ঝর্ণা একটি জঙ্গল ঘেরা ছোট্ট ঝর্ণা, যেটি পায়ে হেঁটে যেতে হয় লাস্ট 1 কিলোমিটার। যাই হোক, গ্রামের সরু রাস্তা ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম হলদি ঝর্ণার পথে। এখানেই আমাদের গাড়ি পার্ক করে পায়ে হেঁটে এগিয়ে চলতে হবে হলদি ঝর্ণার দিকে। চলার শুরুতেই আমি আপনাদের জানিয়ে দিই, আমাদের এই হলদি ঝর্ণা ঘোরার অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি, এবং আমি রেকমেন্ড করবো না আপনাদের এই পথে চলার। প্রথমত জঙ্গলের পথ, এবং মানুষজন খুব একটা ভালো নয়। আমরা তা ভালোই টের পেয়েছিলাম এই পথে চলার সময়। যাই হোক, আমরা হলদি ঝর্ণা করে ঘন্টাখানেকের মধ্যে ফিরে এসেছিলাম আমাদের গাড়িতে। আপনাদের দেখাই সেই হলদি ঝর্ণা চলার পথ, এবং হলদি ঝর্ণা পৌঁছে আমরা কি দেখলাম সেখানে। এসে পৌঁছলাম হলদি ঝর্ণা। দেখে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম, কারণ ঝর্ণা বলতে একটি চৌবাচ্চা ছাড়া এখানে আর কিছুই নেই। হোটেলে ফিরে আমরা বসে পড়লাম লাঞ্চের জন্য। ভাত, পাঁঠার মাংসের ঝোল, আলু ভাজা, সব মিলিয়ে জমাট লাঞ্চ। আর দেরি না করে হাতে কাজ শুরু করে দিলাম আমরা। আজ আমাদের শিমুলতলার শেষ সানসেট, তাই ভিডিও ল্যাপসে তুলে রাখলাম। আমাদের স্মৃতি সারা জীবন থাকবে এই শিমুলতলার।
এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। শিমুলতলা লোকাল মার্কেট, যেটা হাট বলা হয়। না না, আপনারা দেখুন কি অপরূপ সুন্দরভাবে সেজে উঠেছে আমাদের এই আরাধনা রিসর্ট। যাই হোক, শিমুলতলার এই যাত্রা আজ এখানেই শেষ হলো। কাল ভোরে আমরা বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে। যাওয়ার আগে আপনাদের দুটো কথা বলি। এই ছোট নাগপুর প্ল্যাটোর এই ছোট্ট গ্রাম শিমুলতলা আমাদের মন ভরিয়ে তুলেছে। বারবার আসার জন্য ডাকছে হাতছানি দিয়ে। আমরা অবশ্যই আবার যাব এবং আপনাদের অনুরোধ করব একবার ঘুরে যান। যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা ভ্রমণ পিপাসু, তাদেরকে নিরাশ করবে না এই শিমুলতলা।